রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জামাল পাকলা মুসাফির। অনেকজন আমার নামটা শুনলে হাসেন। আমার মা বাবা আমাকে নাম লিখেছে হযরত। হযরত শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, সৈয়দ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। আমরা সৈয়দ বংশের অনুসারী। আমরা রসুলের পাঁচ পাঞ্জাতনের ঔলাদদেরকে বেশি, নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি। দু জাহানের বাদশা নিজের ছেলে সন্তান মা বাবা ত্যাগ দিয়ে, নিজের পিতৃ সম্পত্তি জায়গা সম্পত্তি ছেড়ে দিয়ে দেশ দুরন্ত গিয়েছিলাম। আমি জামাল পাকলা মুসাফির। কিসের জন্য গিয়েছি? একমাত্র আল্লাহর জন্য। আর গিয়েছি আমার রসুলের জন্য। আর গিয়েছি আল্লাহর ওলিরা কোথায় আছে তাদেরকে দেখার জন্য। আর যেখানে নির্যাতিত হচ্ছে আশিক রাসূল, আওলাদে রাসূল, ওলি প্রেমিকদের উপর অত্যাচার, আশিক মানুষকে দেখার জন্য গিয়েছিলাম। আমার ভাইদের অত্যাচার আর আমার অত্যাচার হচ্ছে। এই হরিণ খাইনের বাসী আমার উপর অত্যাচার করেছে। আবার হরিণ খাইনের সবাই গায়ের সাথে মাইকে নিয়েন না, কিছু মানুষের ভালোবাসাও পেয়েছি, আর বেশি পেয়েছি আঘাত। আঘাতে আঘাতে কত বিক্ষত হয়েছে, কিন্তু কলমার দাওয়াতটা পৌঁছে দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা সবাই বলতে পারবেন আমাকে আমি খাওয়ার জন্য পাগল হয়ে গেছি? আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি খাওয়ার জন্য পাগল হয়ে গেছি। কেউ বলতে পারবে না। দাওয়াত দিছে গেছি। আমার মা বাবা আমাকে শিক্ষা দিয়েছে দাওয়াত ছাড়া খাওয়া যাবে না, না, না। আর এমনি গেছি, যদি আমার পেটে খিদে লেগেছে, দেশ দুরন্ত গিয়েছি, খানা গিয়েছি, কারো থেকে আমি টাকা নিই নাই। আমার নামে যারা গীবত গাচ্ছেন, কাল কিয়ামতের দরবারে, আলিমুল হাকিমের দরবারে, আল্লাহর দরবারে এক এক করে বিচার দিতে হবে। সেদিন বিচারের দিবসের দিন আমার সাথে যেগুলো করতেছো এই পৃথিবীর জমিনেতে তোমরা বুক করে যাবে। আর আলিমুল হাকিম বিদাতুন সুদূর অন্তর যিনি জামে মুমিনুল কলাবুল আরশে আজিম বলেছে আল্লাহ, শেষ দিনের বিচারটা হবে। এই পৃথিবীর জমিনে কেউ থেকে যেতে পারবে না। নিঃশ্বাসটা যতক্ষণ আছে ততক্ষণ থাকতে পারবে। নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কুল্লু নাফসি যায়কাতুল মাউত, আল্লাহ বলে দিয়েছে নিশ্চয় সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার পীর মুর্শিদ হযরতে মুসা চিশতি শাহ, উনার বাড়ি এই দেশে না, উনি মদিনা শরীফ থেকে এসেছে। হযরত আমাদের পার্শ্ববর্তী যে গ্রাম আছে হুলাইন গ্রাম, ওইখানে আছে হযরত ইয়াসিন আউলিয়া, উনি হচ্ছেন রাসূলের আওলাদ। আমাদের আনোয়ারার পাশে যিনি এসেছে হযরতে মুহসিন আউলিয়া, রাসূলের আওলাদ। হযরতে শাহ আমার শাহ কুতুব যিনি এসেছে উনি হচ্ছে রাসূলের আওলাদ। বদর পীর শাহ যিনি এসেছে উনি হচ্ছেন রাসূলের আওলাদ। যারা বুকে কোরআনটা বুকে ধরে আল্লাহর রসুলের মানি পুছিয়ে দিবে। আল্লাহর রসুলের জবান দিয়ে বলে দিয়েছে মুসাফিরি উম্মতি রসুল, আমি এখন হিজরতের উদ্দেশ্যে ঘর থেকে বের হব। আর যদি মরে যাই ওইখানে আমি জামাল পাকলার কবর হয়ে যাবে। অনেক জায়গায় আমি বলেছিলাম আমাকে কবর দেওয়ার জন্য। এই সমাজের কিছু আলেম উলামারা বলে টাকা আছে, আমাকে বলে টাকা আছে। একটা মানুষকে খবর দেওয়ার জন্য এই সমাজে মানুষ এখন বর্তমানে টাকা ছাড়া কিছু বোঝে না। সেই জন্য বলেছি আমাকে যদি মরে যাই আমাকে কিস্তি করে, হযরত মুসা কিস্তি আমার পীর যেভাবে এসেছে কিস্তি বানিয়ে সেইখানে আমাকে কিস্তি দিয়ে আমার বুকের উপর একটা কোরআন শরীফ, একটা তাসবিহ ছাড়া একটা জায়নামাজ দিয়ে তোমরা আমাকে বঙ্গোপসাগর অথবা যে কোন একটা সাগরে নিয়ে যেয়ে ছেড়ে দিবে। ওই কিস্তিটা যেখানে থামবে সেখানে আশিক রাসূল, আওলাদে রাসূলরা যদি আমাকে চিনে ওই মাটির ভিতরে আল্লাহ আমাকে রাখবে। এগুলো আলেম উলামা আমার চেয়ে বেশি জানেন, তাদের কবরটা প্রশস্ত করেই দিবে। আমি আবার দাবি করতেছি না আমি ওলি। আমার উস্তাদ যিনি উনি হচ্ছেন ওলি আল্লাহ হযরতে মুসা চিশতি শাহ মুসাফির। উনার খেলাফত প্রাপ্ত খলিফা। খলিফা কাহাকে বলে সেটাও অনেক জনে বুঝে না, সে এসেছে আমাকে বোঝার জন্য। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক। সফরের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। এখানে যাব, ওইদিকে যাব, এদিকে যাব, মানুষের সাথে মিশবো, ওইখানে আল্লাহর ওলিরা পেলে তাদের রওজা শরীফ জিয়ারত করব। আমাদের এলাকাবাসীর জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকবেন। আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ, রুকু, সিজদা, তাসবিহ, তালিম আল্লাহ রাসূলের শানে থাকবেন। শুধু নামাজ পড়লে নামাজ হবে না, সর্বপ্রথম ঈমানটাকে খাঁটি করতে হবে। ঈমান আনতে হবে একমাত্র আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ফেরেশতার প্রতি, যা অদৃশ্য দেখা যায় না তার প্রতি, কিয়ামতের প্রতি ঈমান আনতে হবে। 7টি বিষয়ের প্রতি ঈমান এনে সালাত কায়েম করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 82 বার উল্লেখ করা হয়েছে তোমরা সালাত কায়েম করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।